হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিলরুবা লাইফস্টাইল। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখরা একটা লাইক একটা কমেন্ট করবা প্লিজ। নতুন দিকে থাকতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিও এন্ড পর্যন্ত দেখিয়া যাইবা। আশা করছি ভালো লাগবো। একদম মর্নিং উঠে গেলাম, উঠিয়ে ফজর নামাজ পড়িয়া খাজুর খাই দিলাম। মামি বাড়ি গেছিলাম উমরা থেকে আইতে সময় একজন খাজুর আমরা লাগে চিন কাটাইয়া দিয়েছেন বাড়ির আর খাই দিলাম খাজুর খাইয়া চা নাস্তাও করিলাম। তারপরে দিয়ে আমার হাজব্যান্ডটা একজন কাটল, তাই বহুত বালা পায় না, আমার পুরোপুরি দুজনে তিনজনও বালা পায় কাটল। আচ্ছা যাই এখানে আমি খাটল দিয়ে একবারে খাটলের হালত বেহালত করে নিলাম। আর খাটল খাইতে তো আটা লাগবো, আটা তো মাস্ট খাটলও থাকে। আর এখানে আমি সারা খাটল ভাঙিয়ে দিলাম। কিছু খাটল ফ্রিজও রাখি দেয় আর কিছু খাই আর কি রোলা, সব তো আর বারে রাখা যায় না, নষ্ট হয়ে যায় খাটল। গতিকে কেন খাটলের খাম শেষ, একদম খাটল সব তারপরে রাখলাম না আর কি অবস্থা খাটলর। খাটল যেহেতু খাই তো খাটলের তোর অবস্থা হলো উল্টো। খাটল খাই রে আর আমার পুয়া এখানে তোরা আর কি টাইম তোরা বেশি করেন আর কি অ্যাক্টিং করে লইলা। আচ্ছা যাই হোক এখানে রান্না বাড়ার প্রস্তুতি স্টার্ট করিলাম। যেটা লাগে তিনি দেখুন যেটাকে স্কুলও আর স্কুলের লাগে তো তৈরি করাও লাগবো আর তারপর মাঝে রান্না বাড়াও করা লাগে। আর আমি এখানে কিতা করলাম মটর দিয়া আর ড্রাই মটন দিয়া রান্ধি দিলাম, আলু লগে অ্যাড করছি। আলু তো আর হুতার লাগে, হুতা বালা খাই। আচ্ছা যাই হোক রান্না বাড়া তো করা লাগবো, হাউস ওয়াইফ আর তো বাচ্চা খাইছেন হরি সবও আছেন, হাজব্যান্ড আছেন আর তারপরে তো আর আছেও স্কুল টাইম থাকলে তো আর তাড়াহুড়া লাগবো। আর এখানে আমি রান্না বাড়াও করে দিলাম। আর কুকার আছে তাড়াহুড়া, আর কুকারে তোরা আগাইয়া দিলেন, দুইটা হুইসেল দিলেই হয়ে যায়, দুইটা হুইসেলে একদম রান্না কমপ্লিট। সবসময় দেখবা আমার ডিমবাজি আছেও, মানে ডিমবাজি বইল কি আমার ফুয়ার একবার স্কুলের টাইম আর কি রুটিনে গেছি ডিমবাজি না হইলে তিনি খাইতে ইচ্ছা করি না। প্রায় সময় আমি আর কি ডিম অ্যাভয়েড করে যাই, তাহলে কিন্তু পেশ খাওয়াইলে পেট খারাপ হয়ে যায়। আর গরমের সিজন তো আর এখানেও দাদানে ভাতও দিলে এলাম আর তান বাপে আর কি ফুড়ির বাপে ফুড়িরে খাওয়াইয়া দিলে এটা। আর আমি তো আর কাম কাজও আছি ব্যস্ত, মা যখন আর তো কত কাম আছে, স্কুলের বই তো ব্যাগ স্যাগ রেডি করা লাগে। আর ফুড়িরে সবসময় কারলেন বাপে আর কিন বেশি, আর আমি আমার ফুয়ারে তুলে আর কিন সময় দিই। আর ফুয়া নিজেই নয় কথা আর মানছই না, আমার তোর খাবার নিজেও খাই রয়েছে। তারপরে দিয়ে স্কুল থেকে নিয়ে দিন ঘুমাই গেছে না, ঘুমো থেকে উঠি গেল কি এত সন্ধ্যা লাগে গেলো, সন্ধ্যার নাস্তা টাস্তা খাওয়ানি লাগে। এখানে তো তোরা টানতে দিয়ে দিলাম, লাল চা দিলাম আর তারপরে দিয়ে পাস্তাও বানিয়ে দিলাম, দুজনে খাইলা আর এনজয় করলাম। তারপরে দিয়া আমিও তোরা টান্দার লগে খাইলাম আর কিন্তু টেস্ট করলাম। বেশ আমি খাই না পাস্তা টাস্তা, এটা আমার ভালো লাগে না। আর সবসময় সন্তানটা বানিয়ে দিয়ে আমার একটা বেশি আর কি খাবার ইচ্ছা নাই হয়ে গেছি একদম। আগে খাইছি তবু এখন কম খাই। আর এখানে খাইলা হইলা তিনি দুজনে নাস্তা কমপ্লিট করে জন্নত বই গেলাগি পড়াত আর আরমান গেলাগি তাই